শিক্ষিত হও, সঙ্গবদ্ধ হও, সংগ্রামী হও, এই মূল মন্ত্রে বঙ্গীয় মাহেশ্ব সমিতির ১২৫তম বার্ষিক সম্মেলন ও বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হয়ে গেল ১লা মার্চ সমিতির নিজস্ব ফুলবাগানের ভবনে। শুরুতে অমর শহীদ বসন্ত বিশ্বাস, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল ও রানী রাসমণির ছবিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনায় ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকদ্বয় ভোলানাথ দাস ও প্রসেনজিৎ সিনহা। সমিতির প্রধান উদ্দেশ্য শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা, পাঠাগার স্থাপন, পত্রিকা প্রকাশ সহ মাহেশ্ব ছেলে মেয়েদের জন্য সর্বতোভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্বোধক তথা প্রধান উপদেষ্টা ডক্টর অমিয় কুমার সামন্ত, কার্যকরী সভাপতি ডাক্তার বাসুদেব মণ্ডল, সম্পাদক অমিতাভ জানা, প্রধান অতিথি চিত্র পরিচালক ধনঞ্জয় মণ্ডল, ডক্টর অমিয় বাউল, ডক্টর শিশুতোষ সামন্ত, সম্পাদক গণেশচন্দ্র মণ্ডল প্রমুখরা। সমিতির বর্ষপূর্তি উদযাপনে বেশ কিছু দাবি রাখা হয়। জাতিভিত্তিক জনগণনা করা, মাহেশ্বদের জন্য রাজ্য স্তরে 10% এবং কেন্দ্রীয় স্তরে 5% চাকুরি সংরক্ষণের ব্যবস্থা করা, মাহেশ্বদের ওবিসি তালিকাভুক্ত করা ও রাজ্য সরকারকে মাহেশ্ব উন্নয়ন পর্ষদ গঠন করার দাবি তোলা হয়। সূচনায় একটু বলতে হয়, মাহেশ্ব একটি জনগোষ্ঠীর নাম এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে কয়েকটি জেলা যেমন মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, এইসব জেলাতে বৃহত্তর জনগোষ্ঠী এবং সারা পশ্চিমবঙ্গে হিসাব করলে প্রায় 28% মানুষ মাহেশ্ব। তো আমাদের সমিতি তৈরি হয়েছিল এদের নিয়ে আজ থেকে ঠিক 125 বছর আগে, এবং সেই সমিতি সেই 125 বছর ধরে ধারাবাহিক এবং কোনো ছেদ নেই এরকম সার্ভিস সেবা এবং এই ধরনের বার্ষিক অধিবেশন চালিয়ে যাচ্ছে। তো সমিতি একটি পত্রিকা প্রকাশ করে, সেটা কিছুদিন পরে সে পত্রিকা আজও প্রকাশিত হচ্ছে, যে মাসিক পত্রিকা। মনে রাখতে হবে সেটা শুধু মাহেশ্ব নিয়ে নয়, জাগতিক সমস্ত বিষয় নিয়েই সেই পত্রিকাটি খুব সুন্দর, লোকে পছন্দও করে। আমাদের উদ্দেশ্য মাহেশ্ব যে সম্প্রদায়, আমাদের উদ্দেশ্য সংক্ষেপে বলতে গেলে মাত্র দুটি। এই যে আমরা দীর্ঘদিন ধরে একটি নিম্ন জাতি হিসাবে বঞ্চিত হয়েছি, এই বঞ্চনার প্রতিবাদ, এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ওরই অংশ, সেটা হলো আমাদের যে ন্যায্য দাবি, ভারতবাসী দেশবাসী হিসাবে বেশি নয়, যে আমার ন্যায্য দাবি, যথাযথ দাবি, সেই দাবি পূরণ, এরই লক্ষ্যে সমিতি গঠন। এবং সমিতির অন্যতম কাজও হলো, এইটাকে আপনি অন্যভাবেও দেখতে পারেন, যে মাহেশ্ব সম্প্রদায়ের যে উন্নতি, সে কী উন্নতি? উন্নতি সামাজিক, উন্নতি আর্থিক, উন্নতি নৈতিক, উন্নতি সাংস্কৃতিক, এই সমস্ত ব্যাপারটি এবং সব কিছু মিলে যেটা, সেটি হলো শিক্ষার প্রসার। প্রতিটি গ্রামের প্রতিটি মানুষ যেন শিক্ষিত হয়। আজ থেকে 125 বছর আগে এমন ছিল না। 125 বছরে অবস্থার পরিবর্তন ঘটেছে, শিক্ষা দীক্ষা এগিয়েছে, প্রায় সর্বস্তরে শিক্ষা এগিয়ে পৌঁছেছে। যার জন্য আমাদের আন্দোলনের নাম ওবিসি আন্দোলন, আদারওয়াইজ ব্যাকওয়ার্ড ক্লাস। এইটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এই সঙ্গে সঙ্গে নিজের সম্প্রদায়ের সার্বিক উন্নতিও আমাদের প্রধান কাজ। এইখানকার ধরুন কয়েকটি ভাড়াটে আছে, যারা ভাড়া দিয়েছে, আমাদের ছেলেমেয়েরা আলোকে আসে, তারা আর সেই অশিক্ষার অন্ধকারে নেই। তেমনি আবার একটু সাহায্য না করলে তারা সমাজের পুরোভাগেও আসতে পারছে না।
আমাদের সদস্য সংখ্যা বলতে লিখিত সদস্য সংখ্যা সামান্য একটা চাঁদাও আছে, লিখিত সদস্য সংখ্যা 4,000। আজকে কতজন উপস্থিত ছিল এই অনুষ্ঠানে? আজকে উপস্থিত ছিল আমি যে একটু শুনলাম 350। আর বিশিষ্ট অতিথি কারা কারা ছিল, কয়েকজনের নাম যদি বলেন। বিশিষ্ট আজকের অনুষ্ঠানে আজকে বিশিষ্ট অতিথি বলতে ধরুন এমনি আমাদের সমিতিগত অতিথি আছে, যেমন অমিয় সামন্ত উনি ডিজি ছিলেন আগে, যেমন আমাদের প্রফুল্ল মাইতি উনি প্রফেসর ছিলেন সেক্রেটারি, আমি যেমন একজন ডাক্তার গাইনোকোলজিস্ট, এসব তো আছেই। এছাড়াও প্রতিবারই আমরা চেষ্টা করি যারা ওই যাকে আপনি বিদগ্ধ বলতে পারেন বা কোনো শিল্পের সঙ্গে যুক্ত, যেমন ধরুন লেখক হিসাবে প্রায় 4 জন আজকে এখানে এসেছিলেন, সন্দীপ বাগ, অপূর্ব দাস, অমিতাভ দাস, এরা সব লেখক। হচ্ছেন ধনঞ্জয় মণ্ডল, তিনি সিনেমাটোগ্রাফি, যা খুব যে প্রচল বিদ্যা বা চর্চিত তা নয়, একটা গোষ্ঠী সিনেমাটোগ্রাফি নিয়ে বা সিনেমা তৈরি করা নিয়ে বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত। কিন্তু ধনঞ্জয় একজন বহু পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক, সেই জন্য আমরা তাকে এবারে ডেকে নিয়ে এসে সম্মান দিলাম, তার কথা শুনলাম। আমার নাম বাসুদেব মণ্ডল, আমি একজন গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আসলে এটা আমাদের নিজেদের মতো মনে হয়। আমি নিজে মাইশ্য আমাকে আমন্ত্রণ জানা হয়েছে বিশেষভাবে, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আসলে আমরা মাইশ্যরা তো নিজেরা নিজেদেরকে জাহির করতে খুব কম পছন্দ করি, সেটা বোধহয় আমি সবচেয়ে ভালো প্রমাণ। নিজেরা আমরা সেই বহুকাল আগে আমরা ভাবতাম যে আমরা কাদো খেটে খাই, চাকরি করার দরকার নেই, পিছিয়ে গেলাম। আমরা যে কোনো কাজ করে আমরা সিনেমা করে প্রচার করা দরকার, আমরা প্রচার করলাম, আমরা পিছিয়ে গেলাম। এই যে আমাদের পিছিয়ে পড়া মানসিকতা থেকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা নিজেদের মতো করে যদি সবাইকে সহায়তা করি তবেই এগোনো যাবে। আমরা নাহলে সেই 50 বছর এমন ছিল যে সিনেমা মানে মাইশ্যদের কথা পাঠিয়েছিলেন ওই চাকরের মতো আর কি, বয়, স্পট বয়, লাইট বয়। এই যে আমরা পরিচালক হিসেবে আসছি, অভিনেতা হিসেবে আসছে, এটা খুব আনন্দের ব্যাপার। এটা আমাদের বাংলায় মাইশ্য সবচেয়ে বেশি। আমাদের যদি উন্নীত না আমরা করতে পারি তাহলে কিন্তু সারা বাংলায় উন্নীত হতে পারবে। ধনঞ্জয় মণ্ডল। আমি এই 125তম বছরের সম্পাদক অমিতাভ জানা। অ্যাকচুয়ালি আমরা রানীর আসমনির সৌজন্যে এই সংগঠনটা তৈরি হয়েছে। আমরা 125তম বছরে যে ময়ূরভূঞা মাহেশ্ব সমিতির ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি, আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারিনি। তার কারণ আমরা নতুন প্রজন্মের কাছে এই সমিতির কলেবর নিয়ে পৌঁছানো যেতে পারিনি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে সোশ্যাল মিডিয়া আজকে মুঠিফোনের যোগ, আমরা অলরেডি maheশ্বরsamiti.org ওয়েবসাইট রেডি করে ফেলেছি। সেটার দ্বারা আমরা খুব সত্য সবার কাছে পৌঁছে যাব এবং এই যে স্বাধীনতা সংগ্রামীদের তৎকালীন দিনের এর যে মাহেশ্ব জাতির যে অতিবাহিত হয়ে এসছে তার যে কলেবর, সেই কলেবরকে আরও বৃদ্ধি করার জন্য আজকের এই সম্মেলন। কতজন অংশগ্রহণ করেছিল এই সম্মেলনে? আজকে প্রায় 450 জনের আমরা আইটেম করেছিলাম। আমরা প্রায় 300-র উপরে উপস্থিত করতে পেরেছি, কারণ আমরা সেভাবে জেলায় যেহেতু সংগঠনের 125তম চলছে, তাই এখানে কেন্দ্রীয়ভাবে এতজনকে এখানে নিয়ে আসতে পারিনি। আমরা 125 বছর রবীন্দ্র সদনে শেষ করবো 26শে ডিসেম্বর, অর্থাৎ 2026-এর ডিসেম্বরে রবীন্দ্র সদনেই প্রায় 5000 জনের উপস্থিতি করে শেষ করবো। থ্যাংক ইউ।